নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 6 মার্চ 2026। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মায়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন, কাজের চাপ বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন, উদ্বেগ বাড়তে পারে, চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে, বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারেন, অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে, বিজ্ঞান চর্চা অগ্রগতির সম্ভাবনা, শত্রু সঙ্গে চুক্তিতে লাভবান হবেন, ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে, ব্যবসার সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে, কপালে অপমান জুটতে পারে, ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে, বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে, কোথাও আপনার নিন্দা হতে পারে, কিছু পাওনা আদায় হতে পারে, আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারেন, কর্মসংস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে, ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না, অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে, উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে, শরীরে সংক্রমণ রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে, বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটবে, দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। মেষ বিষয় পর আসছে হচ্ছে মিথুন রাশি। অধিক খরচের জন্য চিন্তা বাড়বে, প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, বাবা মায়ের জন্য মন খারাপ, মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ, শত্রুর ব্যাপারে খরচ মানে চাপ বাড়তে পারে বা খরচাও বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন, অবশ্যই হওয়ার লক্ষ্য আছে, ভাতৃবিবাদ বাড়তে পারে, সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি, দুপুরের পর বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে, কর্মসংস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটতে পারে, ব্যবসায় ঝামেলা হতে পারে, চক্ষু রোগ বাড়তে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে, পেটের কষ্ট বাড়তে পারে, পেটের বেদনা, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, মানসিক অস্থিরতা যোগ, অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে, আইনি কাজে ঝামেলা বাড়তে পারে, কাজের ভালো সুযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ, মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা, চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ত থাকবে, বাবার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে, বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে আলোচনা হতে পারে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে, মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে, কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে, ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে, রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে, দাঁতের ব্যথায় ভুগতে পারেন, লোকেদের কাছে দয়ার পাত্র হওয়ার যোগ, বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, বাবার সঙ্গে তর্ক মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধি বলে জয় হবে। সিংহের পর রাশি হচ্ছে কন্যা রাশি। প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে, বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে, কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে, বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে, আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে, শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা যোগ, চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে, ব্যবসার নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না, নতুন বন্ধু সমাগম আনন্দ লাভ, আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে, কথা খুব কম বলবেন। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। রাজনীতি লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে, উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, শরীরে কোনো রকম অসুবিধা থাকলে তার দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বা চিকিৎসা করিয়ে নিন, সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন, জরুরি কাজ থাকলে সকালে মেটান, প্রেমের ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে, ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে, কাজ নিয়ে মানসিক অস্থিরতা থাকবে, পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করলে তাতে ভালোই হবে বা হতে পারে, সকালে দিনটি ভালো চললেও খুব
বিকালের দিকটা খুব একটা ভালো যাবে না। সন্তানের দিকে নজর রাখুন। ছোটখাটো বিষয় মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। প্রেমের ক্ষেত্রে অশান্তি মিটে যেতে পারে। কোনো কারণে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলে পরিশ্রম থাকবে প্রচুর। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি অগ্রগতি দেখা যাচ্ছে। আপনার রসিকতা আপনাকে বিপদ ডেকে আনতে পারে। পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। রাগ ও জেদ বৃদ্ধির পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। বন্ধু বিচ্ছেদ করতে পারে। সারাদিনই খুব সাবধান মেনে চলুন। মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। মিথ্যা অপবাদ ফাঁসতে হতে পারে। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। বৃশ্চিকের পর রাশি হচ্ছে ধনু রাশি। কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না। আধ্যাত্মিকতা বিষয় কোনো বিশেষ মনোযোগ হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোনো সুসংবাদ পেতে পারেন। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে এবং বিশ্বস্ত কেউ ঠকাতে পারেন। সতর্কে থাকবেন। বিশ্বস্ত আপনারই নিজের কাছের লোক। বিষণ্ণতা বাড়তে পারে। নিজের গোপন কথা প্রকাশ করবেন না। কাজে অর্থাৎ শুভ কাজে বাধা পড়তে পারে। চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে গবেষণা কাজে সাফল্য লাভ। খুব নির্ভর কোনো আত্মীয় মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। কাজের জন্য সুনাম বৃদ্ধি পেতে পারেন। সন্তানের জন্য মতবিরোধ পাবেন। ভাগ্যোন্নতির উপায় খুঁজতে পেতে পারেন। ফাটকা লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। বাবার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন। কোনো অতিরিক্ত ব্যবসা কথা না ভাবাই সেও। রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে। রোগ জ্বালায় কষ্ট হোক এবং বিবাদ বৃদ্ধি পাবে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয় ঝামেলা বাঁধতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক হতে হবে বা থাকতে হবে। মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। সাংসারিক বিষয় বজায় থাকবে। গৃহ নির্মাণ প্রকল্প করতে পারেন। অন্যের উপকার করে শান্তি পাবেন। সারাদিন বেশ প্রফুল্ল ভাবেই কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়। কল্যাণকর কাজে কিছু কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে বা হতে যোগ আছে। পথঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোথাও সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্ষতির জন্য বিপদে পড়তে পারেন। বাতের কথা বা বাতের ব্যথায়, যেটা বাত যন্ত্রণা বা বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। উচ্চপদস্থ কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।